ফের ভাসবে বাংলা। কবে, কোথায়, কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানালো বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেরও কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আগামী কয়েকদিন দেখা দিচ্ছে। এই মুহূর্তে হাওয়া অফিসের তরফ থেকে যে কয়েকটি বিষয় অতি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, সেই সমস্ত জেলাগুলোতে কত পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তার তথ্যগুলো আপনাদের সামনে কিন্তু তুলে ধরছি। সুতরাং প্রতিদিনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরগুলো পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আগামী দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো চেষ্টা করব সর্বপ্রথম তুলে ধরার। সবে খটখটে রোদ উঠেছিল, যেটা কিন্তু আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছিলেন, কিন্তু এর মধ্যেই জোড়া ঘূর্ণাবর্ত আর তার জেরে নিম্নচাপের পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে দুটি ঘূর্ণাবর্ত একসঙ্গে হয়ে একটি নিম্নচাপ কিন্তু তৈরি হয়েছে, যার বর্তমান অবস্থান পশ্চিম মধ্য বঙ্গোপসাগর লাগোয়া দক্ষিণ ওড়িশা উপকূল এবং উত্তর অন্ধ্র উপকূলে। এর অভিমুখ দক্ষিণ পশ্চিম দিকে কিন্তু রয়েছে। দক্ষিণবঙ্গের 2-24 পরগনা, 25-26 তারিখ বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে আবহবিদরা কিন্তু জানাচ্ছেন। 27 এবং 28 তারিখ বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু একটু বাড়বে দক্ষিণবঙ্গে। 29 এবং 30 তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে। বিশেষত পশ্চিমা যে জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলাগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে বাড়বে। বিশেষত পশ্চিমার যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু আগের তুলনায় বৃষ্টিপাত অর্থাৎ 2 থেকে 3 মিলিমিটার বাড়তে পারে, এমনটাই কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে পশ্চিমবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি মোটামুটি বিক্ষিপ্তভাবে কিন্তু দেখা দিতে পারে। কয়েকটি জেলাতে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও কিন্তু বইবে। মুর্শিদাবাদ এবং উত্তর 24 পরগনা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, দার্জিলিং এবং কালিম্পংয়ে। বুধবার বঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাত চলবে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 2 বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, নদিয়া, 2 24 পরগনা, মুর্শিদাবাদ, হুগলি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। এককভাবে বাংলাদেশের ক্ষেত্রেও যদি আপনারা দেখেন তাহলে দক্ষিণের যে জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি পার্বত্য যে অঞ্চলগুলো রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পাশাপাশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের যে সমস্ত সমুদ্র উপকূলবর্তী লাগোয়া জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলাগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ঢাকা, রাজশাহী, খুলনা, পাবনা, বান্দরবন, কক্সবাজার এবং এর পাশাপাশি পার্বত্য অঞ্চল যেগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আজ এবং আগামীকাল থাকবে। পরবর্তী ক্ষেত্রে যখন নতুন আপডেট উঠে আসবে অতি অবশ্যই চেষ্টা করব সর্বপ্রথম আপনাদের সামনে তুলে ধরার। ভিডিওটা ভালো লেগে থাকলে সকলের মাধ্যমে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।